খেজুর রস খাওয়ার ধুম পড়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় রসপ্রেমীদের। ঢাকার উপকণ্ঠে যাতায়াত সুবিধার কারণে প্রিয়জন বা স্বজনকে নিয়ে রস খাওয়ার হিড়িক। শীতের এই মিষ্টি উপহার পেয়ে বেজায় খুশি তারা। ব্যস্ত গাছির দম ফেলার ফুরসত নেই ভোরবেলায়। অনেকের হয়তো ফিরতে হয় রস পান না করেই। তবে গাছিদের চেষ্টার কমতি নেই প্রকৃতির এই অপারদান প্রাকৃতিক পানীয়টি সবার হাতে দিতে। শীতের কুয়াশা, ঠান্ডা বাতাস আর খেজুরের রস নামার চেনা টুপটাপ শব্দে মুগ্ধ শহুরে মানুষেরা। প্রকৃতি যেন নিজ হাতে ঢেলে দিচ্ছেন তার নেয়ামত। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খারহা গ্রামে ভোরে এরকম কাঁচা ঠান্ডা রস খাওয়ার হাট বসে যায়। সারি সারি খেজুর গাছের নিচে ভিড় জমে। শীত এলেই পাল্টে যায় ভোরের দৃশ্য। সরাসরি গাছ থেকে নামানো কাঁচা রসের অপেক্ষায় থাকেন মানুষ। রীতিমতো এসে দেখলাম যে এখানে প্রতিযোগিতার ভিড়, তো রস পেয়ে খুব খুশি। বাচ্চারাও খেয়ে প্লিজড, ভালো লাগছে ওদের। অনেক দূরে দূরে যাই, এখানে আমরা খোঁজ পাইছি আসছি রাত 4টা বাজে। এই গাছ থেকে পারছে দেখলাম, দেখার পর আনছি যে ডালতাছে খেতেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। খেজুরের রসের জন্য আমরা সকাল রাত 3টা বাজে আসছি। তো এত ঠান্ডার ভিতরে আসার আমাদের যে খেজুরের রসটা পাওয়া, এটা অনেক বড় অনুভূতি। এটা প্রথম আমরা খাইছি, তো অনেক ভালো লাগছে যে আসলে এরকম একটা পরিবেশ, সবকিছু একটা সুন্দর একটা অনুভব করছি। দেশের বিভিন্ন জেলা থেকে গাছিরা শীত মৌসুমের শুরুতে এই অঞ্চলে চলে আসেন। স্থানীয়দের কাছ থেকে মৌসুম প্রতি গাছগুলো কিনে নেন তারা। খারহার আশেপাশের শতাধিক খেজুর গাছ থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লিটার রস পাওয়া যায়। লিটার প্রতি বিক্রি হয় 200 টাকা দরে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গাছ থেকে রস পাওয়া যায়। আমাদের এখানে 110টা গাছ আছে। প্রতিদিনে আর কি, যেমন এক একটা গাছে আপনার 1.5-2 লিটার করে আসে। তো এভারেজে আমাদের এখানে অনেক লোকজন আসে, আল্লাহর রহমতে সবাই যেটুকু পারে এটুকু দেওয়ার চেষ্টা করি। আর যদি না থাকে তাহলে তো আর কিছু করা থাকে না। অনেক মানুষ আসে, যেমন আমরা দিয়ে পূরণ করতে পারতেছি না ইচ্ছা। শীতের কুয়াশা, সূর্যোদয় আর খেজুরের রস সব মিলিয়ে খারহার সকালে জীবন্ত গ্রাম বাংলার রূপ উপভোগের সুযোগ নেন শহুরে মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।